এখানে যারা আছে সবাই আমার ভাই বেরাদর, সবাই আমি ছোট ভাইয়ের মতো মনে করি। তো ভাইদের আমি কিছু বিষয় নির্দেশনা দিচ্ছি যেগুলো জানেন। আপনি কেমন আছেন এটা আমার আগে কোন প্রথম ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ভাই গ্রামের বাড়ি কই? ফুলপুর ময়মনসিংহ। ময়মনসিংহ। আল ঠিকানা লাগবে না, তাহলে বাড়ি পাবলিক চলে যাবো। ঠিকানা দেওয়ার দরকার নেই। ফুলপুর ময়মনসিংহের ভাই। সুস্থ আছেন? জি। সুন্দর আছেন? সার্ভিস ভালো লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। না আমার সামনে মিথ্যা বলতেছেন? জি না। সত্যি বলতেছেন তো? জি। আচ্ছা ঠিক আছে, কারণ মিথ্যা বলার দরকার নেই। খারাপ হলে বলবেন, আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আচ্ছা এই হচ্ছে আমার চাঁদপুরের ভাই। চাঁদপুরের ভাই কি অবস্থা কও? এক পাশে করছি। জি আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা? না কোনো বিপদ আপদ? না। সার্ভিস ভালো লাগছে? জি। একা আসছো? জি একা। বাড়ির কেউ আসে নাই? না। জানে বাড়ির মানুষ? জানে। তা একা ছাড়লো কিভাবে? কেউ আসতে চায় নাই? আমি বলছি যে আসা লাগবে না। আচ্ছা তুমি একা কোনো সমস্যার সম্মুখীন হয়েছো? কোনো সমস্যা নাই। সবকিছু ঠিকঠাক পাইছো? জি। থাকার জায়গা ব্যবস্থা হয়েছে? জি। খাওয়ার জায়গা ব্যবস্থা হয়েছে? জি। কোনো রকম বিপদে পড়তে হয়েছে এই পর্যন্ত? জি না। জি না। সত্যি কইতাছো না এমনি আমার দেখে কইতাছো? না না সত্যি। সত্যি কইতাছো? জি। আচ্ছা আর ভাইয়ের বাড়ির জন্য কই ভাই? রংপুর ভাই। রংপুরের ভাই। আমাদের রংপুরের, আমাদের বাংলাদেশের শস্য ভাণ্ডারই রংপুর। সবজি বলেন, ধান বলেন, সব কিছু রংপুর থেকে আসে। তো খাদ্য ভাণ্ডারের এলাকার ভাই, বেশি বেশি খাবেন, ব্যায়াম করবেন। আর এই যে এত দূর থেকে একদম প্রথমবারই আসছেন আমাদের এখানে, আগে তো কখনো আসেন নাই। না। তো কি মনে হলো ভাই? খুব ভালো আছে ভাই। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই। আমরা যতটুকু সেবা আপনাকে দিতে পারছি, আপনার কি ঠিক আছে সব? হ্যাঁ ভাই ঠিক আছে। কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন আমাদের পক্ষ না। থেকে? না ভাই আমি কোনো সমস্যা হয়েছিল না। আপনার কাছে কি মনে হয় যে চার্জটা আমরা নিছি এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনি ক্ষতিগ্রস্ত হন নাই তো? না। আচ্ছা ভাই তুমি কি বলো চাঁদপুর? জি ঠিক আছে ভাই, আপনি কি বলেন? ঠিক আছে। মানে আপনি খুশি আছেন তো জি, সার্বিক বিষয়তে? জি। দেখ আপনারা খুশি মানে আমরা খুশি, ঠিক আছে? কারণ আমাদের শ্রম, এই যে রমজান মাস দেখেন আমরাও কাজ করতেছি, আপনারাও আসছেন, সবাই হয়ে গেল। কারণ রমজান আমরাও তো রোজা রোজা রেখে এই যে কথাবার্তা বলতেছি, কাজকর্ম হইতেছে। তো আমরা চেষ্টা করি সবসময় ভালো করার। কিন্তু ভাই আমাদের মানুষের দেহ গঠন দুই পাশে সমান না, কোনো এক পাশ উঁচা থাকে, কোনো এক পাশ নিচা থাকে। এটা বোঝার জন্য খুব বেশি কিছু লাগে না। আয়নার সামনে দাঁড়ায় নাকের ফোঁটা দেখবেন দুইটা দুই রকম বাসি, নাক একটু বেঁকা, এইদিকে বেঁকা নাহলে এইদিকে বেঁকা। হাসি দিবেন, গাল একটু উপরে উঠবো, একটা নিচে থাকবো। তখন প্যান্টটা ন্যারো করে, ন্যারো করছেন না, এক পায়ে দেখবেন বেশি টাইট, এক পায়ে একটু লুজ হয় বা পারফেক্ট হয় না? জুতাও কিন্তু এরকম, কেনার পর দেখবেন যে একটা পারফেক্ট, একটা একটু লুজ বা টাইট। কেন হয়? আপনার ছোটো বড় এই শোল্ডারগুলো সবার বাঁকা, কারো এক পাশ মোটা, কারো বাঁকা। এগুলো নর্মাল, আল্লাহর তৈরি। তো এই জিনিসটা আমরা ঠিক করতে পারব না, বা বুকের মাংস কাটতে পারব না। তো আমাদের যত ভালোই কাজ হোক 19-20 তফাৎ থাকবে। হ্যাঁ, এবং যারা এক পাশে হয় তাদের এই পাশে চর্বিটুকু আছে, একটু সামান্য গ্ল্যান্ড থাকতে পারে, সামান্য, যার কারণে 19-20, 18-20 একটা তফাৎ থাকবে, কিন্তু খুব বেশি কিছু না। হ্যাঁ, আর যদি কারো বেশি কোনো প্রবলেম হয় ইন ফিউচার, ওটা আমরা দিচ্ছি, যেগুলো মানতে হবে। দেখো তোমাদের একটা অপারেশন হয়েছে, হ্যাঁ, কখনোই কিন্তু একটা অপারেশনের ছেলে খেলা মনে করা যাবে না। হ্যাঁ, একটা অপারেশন, একটা যদি তোমার একটা শুয়ে দেয়, জায়গাটা ফুলে যায়। আর একটা কাটা সেরা হয়েছে, জায়গাটা ফুলবে, কমবে, শক্ত হবে, মাঝে মাঝে ব্যথা করতে পারে, একটু অবশ লাগবে। এগুলো হওয়া একদম স্বাভাবিক। বুকের মধ্যে যে আমরা 3 লিটার স্যালাইন দিছি, তার অংশ বিশেষ এখনও আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। এই পানিগুলো আস্তে আস্তে বডিতে শুষবে, মাথা উপর দিকে পানিগুলো শুষা নিবে। এই সময়তে টেনশন করা যাবে না যে আমার বুকে ফোলা লাগে কেন, আমার বুকে চাপ দিলে পানি লাগে কেন, লাগবে, লাগাটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আস্তে 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 ঠিক হয়ে যাবো গা, এই টাইমটা দিতে হইব। বুকের মধ্যে হাত দিয়ে চাপাচাপি করা যাবে না, কোনো রকম টিপি করা যাবে না। আমার একটা ফোলা লাগে, এটা ফোলা লাগে, টিপি দেখি রে কিন্তু ফোলা লাগে, করা যাইব না, ঠিক আছে? এই যে জায়গার ভিতরে একটা ফোলা আছে, সবাই খেয়াল করো, এই যে ফোলাটা, এনে পানি আছে, কিচ্ছু নাই পানি ছাড়া। আমি যদি চাপ দিয়ে দেওয়া, কিচ্ছু নাই পানি ছাড়া, এগুলো আস্তে আস্তে মিলা যাইব, এই টাইমটা দিতে হইব না। তোমাদের বুকে বিভিন্ন জায়গায় একটু গুটির মতো আছে, একটু গুটির মতো লাগবে, চাকা লাগবে, দানা। এগুলো হলো ভিতরে সেলাই করা, ঝালাই করা। সেলাই এবং ঝালাই দেখাইছি না, কার কারণে দেখাইলাম, পুড়তেছে ধোঁয়া। এই জিনিসগুলোর ভিতরে আছে। তোমরা যদি না বুঝে টিপি করে, এগুলো ফাইটে যাবে। টিপি একদমই করা যাবে না। ওকে, চা আছে 2-4-6 মাস পর মনেই হবে না অপারেশন করছো, 2-4-6 মাস পর মনেই হবে না অপারেশন হয়েছে। আচ্ছা, এই যে নিচের যে ব্যান্ডেজটা সবার, এই ব্যান্ডেজটা কালকে খুলে ফেলতে হবে। কী করতে হবে? কালকে খুলতে হবে। কষ্টের টান দিলেই উঠে যাবে। আচ্ছা, উপরের যে ব্যান্ডেজটা আজকে থেকে 5 দিন পর, তার মানে অপারেশনের 7তম দিনে খুলে ফেলতে হবে। মনে থাকবে সবার উপর একটা। এটা যখন খুলবা কালকে, খুইলা ভায়োডিন দিয়ে পরিষ্কার করবা। ভায়োডিন দিয়ে পরিষ্কার, কী দিয়ে পরিষ্কার করবা? ভায়োডিন। কোনো রকম স্যাভলন অথবা ডেটল দেওয়া যাবে না, স্যাভলন ডেটল দেওয়া যাবে না। কি দিতে হবে? ভায়োডিন অথবা হেক্সাসল দিয়ে
ক্ষত স্থান সকাল বিকাল দুইবার করে পরিষ্কার করবা। যখন উপরেরটা খুলবা তখনও পরিষ্কার করবা। ব্যান্ডেজ এগুলো খোলাই ফেলায় নতুন ব্যান্ডেজ লাগবে না, নতুন ব্যান্ডেজ লাগবে না। 7 দিন পর যখন এগুলো খোলাইবা, খোলানোর পরে হাতে নারিকেল তেল নিয়ে বুকটা এইভাবে এভাবে মালিশ করবা, পারবা না? মালিশ করবা, তাহলে শক্ত ভাব চাকা ভাব চলে যাবে। ধীরে 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 এই হাতগুলোরে এমনি এমনি তুলবা, এমনি এমনি নামাইবে, এমনি এমনি তুলবা, এমনি এমনি নামাইবে, তাহলে এই জায়গার যে টান ভাবগুলো এগুলো চলে যাবে। মন থাকবে, বেশি না, 15 বার তুললা, আবার হাবাইতে তুলতে পারো না, আর তখন আরও বেশি ফ্লেক্সিবল হবে। এখন টান টান লাগে, এখন থাক থাক থাক, এখন না, 7 দিন পর সেলাই ফাঁক হয়ে যাবো। তো 7 দিন পর থেকে করবা, নারকেল তেল মালিশ করবা আর ব্যায়াম করবা, এবং গামছা ভিজিয়ে চিপড়ায় বুকটা মুছে নিবে। অনেক সময় কি করি, আমাদের ময়লা যা আছে বুকের মধ্যে এসে জমে, আমরা করি পরিষ্কার করি না, না করার ফলে অনেক কালো একদম হয়ে যায়। তো এই জন্য গামছা ভিজিয়ে প্রত্যেকদিন, হ্যাঁ 7 দিন পর থেকে ভিজিয়ে এভাবে ডুলে ডুলে পরিষ্কার করে রাখতে হবে, যাতে এখানে ময়লা জমে না থাকে। মন থাকবে? কয়দিন পর থেকে গোসল করতে পারবো? আমি বলতেছি পার্ট টু পার্ট। 7 দিন পর থেকে তুমি পরিষ্কার করলাম, 10 দিন পরে এই নিপলের মধ্যে পানি দিয়ে গোসল করতে পারবা। 10 দিনের আগে শুধু এইটুকু না ভিজে পুরো দেহ ভিজাইতে পারবা। কথা ক্লিয়ার? এইটুকু আমি ভিজাবো না, ব্যান্ডেজটা ভিজাবো না, বাদ বাকি বডি পুরাটাই ভিজাই ফেলাম। মাথা ধুমু, মাথা ধুয়ে ফেলাম, এখান থেকে পানি দিয়ে পুরাটা ধুই, এখান থেকে তো আমার প্রবলেম নাই, স্পুন ধুয়ে ফেলাই, পিঠ ধুই, সব ধুই, এখানে গামছাটা মুছে ফেলাই, শুধু গলগলায় পানি নিপলের মধ্যে ঢালবো না। মন থাকবে ভাই? আচ্ছা, 10 দিন হলে ঢালা যাবে, 10 দিনের পর থেকে নিপলে পানি ঢালা যাবে। আচ্ছা, সেলাই 14 থেকে 21 দিনের মধ্যে যখন মনে হবে পরিপূর্ণ শুকায় গেছে কেটে নেবেন। যদি কেউ আমার এখানে আসার সুযোগ থাকে আসবেন, আমার ফোন দিয়ে আসবেন, আমরা কেটে দেবো। আর হচ্ছে এই কাটা জায়গাতে 21 দিনের আগে সাবান লাগাবেন না, ঠিক আছে? এমন কোনো মানুষের বুদ্ধি নেবেন না যারা এই বিষয়ে জানে না। আবার এমন মানুষ আছে যে আপনি একটা নর্মাল বিষয় তার কাছে বলছেন, আর সে আপনারা একদম বাড়ায় ছাড়া এমন কাহিনী করবো নান্ডিবাস। কারণ আপনারা আইতেছেন, দেখতেছেন যে 1 দিন আগে 2 দিন আগে করছে, এরকম রুগী পাইতেছেন। 6 মাস আগের কোনো রুগী কিন্তু আমার হসপিটালে দেখেন না এখনও, কারণ তার কোনো প্রবলেম নাই। আপনি যেমন যত প্রশ্ন মনের মধ্যে কষ্ট, 2-4-6 মাসই, 6 মাস পর্যন্ত ঠিক হয়ে যাবে, আমার মনেও রাখবেন না। এটা বাস্তব কথা ভাই, কী কন? এর জন্য কাউরে দেখেন না, কিন্তু এই 6টা মাস ধৈর্য ধরতে হবে। বললাম পাগলামি করে, তাওরামি করে, করার পর যখন ঠিক হয়ে যায় তখন কয় ভাই ভালো আছি, ঠিক আছে, ঠিক আছে, আগে হুদাই টেনশন করছে। তাহলে এই হলো সার্বিক বিষয়। আর এই যে এখানে একটু লাল হয়ে আছে, এগুলো চলে যাবে। লাইপোসাকশনের গুতা লাগছে না, তার মানে বুঝেন এই পর্যন্ত লাইপোসাকশন করছি আমরা। অন্যান্য জায়গায় যেটা হয় এইটুকু করে ছাইড়া দেয়, আমরা এই পর্যন্ত করছি। এই যে নীল হয়ে রয়েছে এই পর্যন্ত করছি। আমাদের এই মার্কিংয়ে বলতেছে আমরা কোন কোন জায়গা পর্যন্ত কাজ করছি, ঠিক আছে? আমরা কিন্তু কাজ ছাড়ি না, পুরা শেষ করেই ছাড়ি। ওকে, ঠিক আছে। তো আপনি এখন আপনাকে প্রশ্ন করে উত্তর দেন। আর আমাদের এই যে নিপল, যেটা এই নিপলের 2টা পার্ট, একটা হচ্ছে এই যে চামড়ার উপরি ভাগের পার্ট, একটা ভিতরের পার্ট। ভিতরের টুকু হচ্ছে গ্ল্যান্ড, আর উপরি ভাগ হলো বটা। অনেকের এই চামড়াটা মোটা থাকে, এই জায়গায় সামান্য একটু উঁচা থাকে, ওইটা ভিতর থেকে পাওয়া যায় না। ওইটা যদি কেউ না চায়, এই নিপল কেটে ফেলাই দিতে হয়। দেখতে খুবই বাজে লাগে, কিন্তু পাবলিক চাইলে তো কিছু করার নেই। এই বিষয়ে আপনাকে বুঝাই বললাম, সবার চামড়া তো আর এক না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। ভাইদের ঈদটা এবার ভালো কাটবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে গাইনমুক্ত ঈদ আমাদের নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাইরা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।